জাতিসংঘে বাংলাদেশের শান্তিরক্ষা অংশীদারিত্ব জোরদার। পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিমস্টেক মহাসচিবের বৈঠক অনুষ্ঠিত। ঋণের চাপে মাধবপুরে চা শ্রমিকের আত্মহত্যা। বেলুচিস্তানে জঙ্গি হামলা ও যৌথ অভিযানে ব্যাপক হতাহত। দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি নাগরিক প্রতিদিন নিউজ রুম ইনসাইডে। সঙ্গে আছি আমি তানজিমুল আবিদ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত। সোমবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ এবং জাতিসংঘের ডিপার্টমেন্ট অব অপারেশনাল সাপোর্টের আন্ডার সেক্রেটারি জেনারেল অতুল খারে এক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন। বৈঠকে শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি সামরিক ও পুলিশ বাহিনীর ক্ষতিপূরণ সহজতর করা, পরিবেশগত টেকসই উন্নয়ন, নারী শান্তিরক্ষীদের অনুকূল পরিবেশ এবং হাইতিতে বাংলাদেশের 3টি বিশ্বায়িত ফরেন পুলিশ ইউনিট বা FPU মোতায়েন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, হাইতি মিশনের সরঞ্জামাদি চূড়ান্ত করতে আগামী 15 থেকে 17 জুলাই 2026 বাংলাদেশ পুলিশের একটি উচ্চ পর্যায়ের দল জাতিসংঘের সমঝোতা স্মারক বা MOU আলোচনায় অংশ নেবে। অতুল খারে বিশ্ব শান্তিতে বাংলাদেশি শান্তিরক্ষীদের পেশাদারিত্ব ও সাহসিকতার ভূয়সী প্রশংসা করেন এবং বাংলাদেশের প্রস্তাবগুলো গুরুত্বের সাথে বিবেচনার আশ্বাস দেন। ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও দ্বিপাক্ষিক বৈঠক করেছেন বিমস্টেকের মহাসচিব ইন্দ্রমণি পাণ্ডে। বৈঠকে মহাসচিব বিমস্টেকের চলমান কার্যক্রমের অগ্রগতি তুলে ধরেন এবং আঞ্চলিক সহযোগিতা এগিয়ে নিতে বাংলাদেশের গঠনমূলক অবদানের প্রশংসা করেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বিমস্টেকের প্রক্রিয়ার প্রতি বাংলাদেশের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করে সরকারের বাংলাদেশ ফার্স্ট পররাষ্ট্রনীতির অগ্রাধিকারের কথা উল্লেখ করেন। তিনি বাণিজ্য, বিনিয়োগ, সংযোগ, জ্বালানি, জলবায়ু পরিবর্তন এবং জনগণের পারস্পরিক যোগাযোগ বৃদ্ধির উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। প্রতিমন্ত্রী আরও জানান, বাংলাদেশের সভাপতিত্বকালীন সিদ্ধান্তসমূহের সময়োপযোগী বাস্তবায়নে সহায়তা দিতে বাংলাদেশ বিমস্টেকের বিভিন্ন সেক্টরাল বৈঠক আয়োজন করতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া চা বাগান থেকে প্রকাশ রেলি নামের 26 বছর বয়সী এক চা শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে বাগানের একটি গাছে তার মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। নিহতের ভাই সুবল রেলির অভিযোগ, অভাব অনটনের কারণে প্রকাশ স্থানীয় কয়েকজন সুদ কারবারির কাছ থেকে চড়া সুদে ঋণ নিয়েছিলেন। পরবর্তীতে চক্রবৃদ্ধি, সুদের বোঝা ও পাওনাদারদের ক্রমাগত মানসিক হয়রানি ও হুমকিতে ভেঙে পড়ে তিনি আত্মহত্যার পথ বেছে নেন। স্থানীয় ইউপি চেয়ারম্যান ও সদস্যরা জানান, চা বাগানে অবৈধ সুদ কারবারিদের দৌরাত্ম্য উদ্বেগজনক এবং তারা প্রশাসনের কঠোর পদক্ষেপ দাবি করেছেন। মাধবপুর থানার ওসি সোহেল রানা জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে। পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের জিয়ারাত জেলার মানজি বাঁধের কাছে একটি পুলিশ চেকপোস্টে গভীর রাতে সশস্ত্র জঙ্গিরা হামলা চালায়। জিয়ারাতের উপকমিশনার আব্দুল কুদুস আচাকজাই জানান, এই হামলায় 9 জন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন এবং 5 জন এখনও নিখোঁজ রয়েছেন। প্রাদেশিক সরকারের মুখপাত্র শাহিদ রিন্দ জানান, হামলার পর আধা সামরিক পুলিশ ও জঙ্গি দমন বাহিনীর সমন্বয়ে একটি বড় অভিযান পরিচালিত হয়। এই অভিযানে নিষিদ্ধ তেহরিকি তালেবান, যা সরকারি পরিভাষায় ফিতনা আল খাওয়ারিজ নামে পরিচিত, সেই সংগঠনের 15 জন জঙ্গি সদস্য নিহত হয়েছে। প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ কিন্তু দীর্ঘদিন ধরে গোলযোগপূর্ণ এই বেলুচিস্তান প্রদেশে মূলত সরকারি বাহিনী এবং বিদেশি অর্থায়নে পরিচালিত অবকাঠামো প্রকল্পগুলোকে লক্ষ্য করে নিয়মিত জঙ্গি হামলা চালানো হচ্ছে। বার্তা সংস্থা AFP এবং পাকিস্তান গণমাধ্যম ডন এ তথ্য নিশ্চিত করেছে। দর্শক, এই ছিল নাগরিক প্রতিদিন নিউজ রুম ইনসাইড থেকে সর্বশেষ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি।